মঞ্জু স্যার উনি আমার সাথে খুবই বাজে ব্যবহার, যে লাথিতে টিম থেকে বের করে দিব, এই সে অনেক কথা বলছে উনি আমাকে। এটা ট্রু, ওইখানে সবাই ছিল, বাট কোনো সিনিয়র বলেন কোনো প্লেয়ার বলেন আমার সাপোর্টে ছিল না। আমি সারা প্লেন ওই 4.5 ঘন্টা দুবাই থেকে আমি খাইনি, আমি কান্না করতে করতে প্লেন থেকে আমি বাংলাদেশে নামছি। ম্যানেজার খুব রুড বিহেভ করতেন, সিনিয়রদের সাথে খুব ব্যবহার বাজে করতেন, এরকম আর অনেক না। এই যদি আপনি বাজে ব্যবহারের কথায় আসেন তাহলে হ্যাঁ, এটার ফেস আমিও করছি। বাজে ব্যবহার আর কি যেটা বললেন, এটা নিয়ে যদি বলতে চান, এটা আমি বলতে পারি হ্যাঁ আমার সাথে এটা হয়েছে। আমার সাথে এটা হয়েছে তখন কেউ আমার সাথে ছিল না। মানে জাস্ট আমি একটা ইস্যুই বলি আপনাকে। আমি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইনি ছিলাম দুবাই ট্যুরে। তো আমরা যখন ইমিগ্রেশন করার আগে মানে দুবাই এয়ারপোর্টে আমি কিছু কেনাকাটা করছি, আর এটা আপনারা জানেন যে বোর্ডিং পাস ছাড়া হয় না। তো সাডেনলি আমার কাছে মনে হয়েছে আমি শপিং করার পর ওরা আমাকে কার্ডটা ফেরত দিছে, আমি পাসপোর্টে রেখে দিছি, আমি ওয়াশরুমে গেছি, খাবার অর্ডার করছি, সাডেনলি মনে হলো আমার বোর্ডিং কার্ডটা আমার কাছে নাই। সো সেই ক্ষেত্রে আমি আমার কিছু টিম অফিসিয়াল যারা ছিল ওনার কাছে হেল্প চাইছি যে আসলে আমি এখন কি করব। আমি জানতাম না যে গিয়ে বললেই ওরা আমার নাম বলে ওরা আমার কার্ড বোর্ডিং পাস দিয়ে দিবে। তো হ্যাঁ, এটা আমি ফেস করছি। ওই সময়টা আমার সাথে আমি যিনি ম্যানেজার ছিলেন আমি তাকে জানাইছি, জানার পর উনি ইনস্ট্যান্ট এয়ারপোর্টে উনি আমার সাথে খুবই বাজে ব্যবহার করছে, যেটা আমি আসলে কখনো কল্পনা করতে পারি নাই। আমি সারা প্লেন ওই 4.5 ঘন্টা দুবাই থেকে আমি খাইনি, আমি কান্না করতে করতে প্লেন থেকে আমি বাংলাদেশে নামছি। হ্যাঁ, তো খুবই বাজে ব্যবহারটা এরকম। হ্যাঁ মঞ্জু স্যার উনি আমার সাথে খুবই বাজে ব্যবহার, যে লাথিতে টিম থেকে বের করে দিব, এই সে অনেক কথা বলছে উনি আমাকে। এটা ট্রু, ওইখানে সবাই ছিল, বাট কোনো সিনিয়র বলেন কোনো প্লেয়ার বলেন আমার সাপোর্টে ছিল না। আমি সারা প্লেন কান্না করতে আসছি, আমার এমন সিচুয়েশন গেছে। তো এটা আমি ফেস করছি, এটা সত্যি কথা। এই বাজে ব্যবহারটা আমি ফেস করছি। ইভেন দো ওয়ার্ল্ড কাপ চলাকালীন ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে সেখানেও আমি এরকম জিনিস ফেস করছি। আমাদের টিমে সবাই জানে যে আমি বাংলাদেশের হয়ে যখন খেলি আমি মিতালি রাজকে খুব ফলো করি। তো সাডেনলি যখন আপনার আইডল আপনার সামনে আসবে, আপনি একটু সেলফি বা একটা ছবির আবদার করতেই পারেন। তো সেই ক্ষেত্রে আমি একটা ছবি তুলছিলাম। তো ওই ছবিটা তোলার পর তারপরের দিন ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল, আমাকে সকালে রুমে ডাকা হয়েছে, ডেকে আমাকে যাতা বলছে। আমি ম্যাচের আগে আমি রুমে খুব কান্নাকাটি করছি ওই সময়, ম্যাচের আগে, সেদিন ইন্ডিয়ার সাথে ম্যাচ। আমাকে বলছে আমার নামে গিয়ে ঢাকায় রিপোর্ট দিবে, টিম থেকে বলছে, আবারও সে বলছে টিম থেকে আমি বের করে দিব, দেখবো কে রাখি, এরকম উনি করছে। আমি ম্যাচের আগে কান্না করে ম্যাচ খেলতে নামছি, এটা আমার সাথে হয়েছে। এটা আমি আমার টিমমেটের অনেককেই জানাইছিলাম, বাট কেউ কোনো প্রতিবাদ করে নাই, কোনো কথা বলেনি। এই বাজে ব্যবহার আমি ফেস করছি, যেটা সত্যি, যেটা আমি জানি, যেটা আপনি আমাকে জিজ্ঞেস করেন সেটাই সত্যি, এটা আমি বলি। এটা টিমের অনেকেই জানে যে এরকম এই বাজে ব্যবহারটা আমি ফেস করছি, এবং আমি অনেক কান্নাকাটিও করছি। সবচেয়ে দুঃখজনক হলো এই বিষয়গুলো কি আপনারা তখন বোর্ডকে অবহিত করেছিলেন বা আপনার? না, আসলে কখনো জানানো হয় না, এটা সত্যি। এটার জন্য আসলে দোষারোপ আমরা আমাদেরই করব। আসলে কিভাবে করব বলেন, যখন আপনি টিমের সবাইকে জানাবেন আমার সাথে এটা ঘটছে, তারা যদি আপনাকে সাপোর্ট না করে আপনি কিভাবে বোর্ডকে জানাবেন আমাকে বলেন। বোর্ড আমাদের ফ্যামিলি, সেকেন্ড ফ্যামিলি অবশ্যই। তো আমার কাছে মনে হয় ওই সময় বোর্ডকে জানাইলে হয়তো বা আমার মনে হয় না যে আমি ওই সময়টা টিমে ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে এটা জানাইলে হয়তো বা আমারই ক্ষতি হইতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে ওই সময়। বাট এই বিষয়টা আপনার টিমের অলমোস্ট সবাই জানে। আমার জানতে এই টিকিট হারানোর বিষয়টা, আমি এয়ারপোর্টে খাবার কিনছি, আপনি একটা ভাবেন একটা মানুষ খাবার কেনার পর ওই 4.5 ঘন্টা না খেয়ে কান্না করে প্লেন থেকে বাংলাদেশে নামছে, ঠিক আছে? তো বিষয়গুলো এরকম ছিল। তো হ্যাঁ, এটা হইতেই পারে, একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, আপনার টিকিটটা হারা যেতেই পারে, বা একটা ছবি তুলছি, ঠিক আছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু বলছে। বাট আমি মনে করি অ্যাজ এ প্লেয়ার সেটা আমাদের এখানে যেই আসুক এটা সফটলি হ্যান্ডেল করতে পারতো বা বলতে পারতো এটা ঠিক করো নাই বা ঠিক আছে। বাট এইভাবে চিল্লায়া বা বাজেভাবে কিছু হইলে টিম থেকে বের করে দিব, এই জিনিসগুলো আসলে খারাপ। এটা সবার ক্ষেত্রে আমি বলবো এটা খারাপ। অন্যরাও বলছেন যে নানাভাবে অন্যভাবেও মানে টাচিং বিষয়গুলো ছিল, এইগুলি কি আসলে কখনো আপনি সাফার করেছেন? না, আমি এইসব বিষয় কখনোই সাফার করি নাই। কারণ কি, আমি যে বললাম তো আমি একটু চঞ্চল প্রকৃতির মানুষ। তো আমি আসলে সবার সাথে মিশে হাসি খুশিভাবে থাকতে পছন্দ করি, যেটা আমি স্টিল এরকমই আছি। কিন্তু মানে যেগুলো আপনি বলছেন এই ইস্যুগুলো সম্পর্কে আমার আইডিয়া কম, আমি সবার কাছ থেকে শুনতেছি, এটাই সবাই শুনতেছে, আমিও শুনতেছি। বাট যেটা আমার সাথে ঘটছে, যেগুলো আমি ফেস করছি, সেগুলোই আমি আপনাকে একদম ক্লিয়ার বলতে পারবো। কারণ আমার সাথে যেটা ঘটছে আমি বলতে পারবো, অনেকেও বলতে পারে, আর অন্য কারোর সাথে কি ঘটছে এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি জানি না। তো আপনি আমাকে যেগুলো জিজ্ঞেস করেন, যেগুলো আমার সাথে ঘটছে, যে ইস্যুগুলো, আমি এটা আপনাকে একদম ক্লিয়ার বলে দিচ্ছি। সবকিছু বলবেন এটা সঠিক বিচার, সঠিক তদন্ত এবং সঠিক জাজমেন্ট, মানে আমরা যেটা বলি এইটা আপনি ডিমান্ড করবেন কিনা? না, অবশ্যই। দেখেন, এটা যখন আপনি অ্যাজ এ ফাদার আপনি যখন এগুলো দেখবেন, আপনি কি চাবেন আপনার সন্তান ক্রিকেট খেলুক?
সো এটা তো অবশ্যই আমাদের দেশের ক্ষতি, আমাদের ক্রিকেটের ক্ষতি। কোনো ফ্যামিলি চাইবে না যে এরকম হয় বা এরকম হচ্ছে, আচ্ছা আমার বাচ্চা সন্তান ছেলে হোক মেয়ে হোক আমি ক্রিকেটে দিই, তার মানে সে পড়াশোনায় থাক, আমার দরকার নাই। তো অবশ্যই এটা আমাদের ক্রিকেটের ক্ষতি। তো আমি একটা কথাই বলবো, দেখেন এখানে যাই ঘটতেছে অন্যায়, আমি চাইবো যে যেটা অন্যায়, যেটা সঠিক না, সেটা অবশ্যই এটার বিচার হবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, সত্যি কোনো দিন চাপা থাকে না, সত্যি সেটা যেটাই হোক। কারণ কি আমি ধরেন আজকে একটা মিথ্যা বললাম, ওই একটা মিথ্যার জন্য আমার মানে একটা সত্যি লুকানোর জন্য আমার হাজার একটা মিথ্যা বলতে হবে। সো এটার কৈফিয়ত তো আমার কোনো না কোনো জায়গায় দিতে হবে। সো আমার কাছে মনে হয় এটা না করি। আর আমার কাছে মনে হয় যদি কেউ অন্যায় করে থাকে ডেফিনেটলি তার শাস্তি হোক, সে যে কেউ হইতে পারে, সেটা আমিও হইতে পারি, অন্য কেউ হইতে পারে, এটা হওয়া উচিত। আর আমি এটাই বলবো যে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই সিচুয়েশনগুলো ক্রিয়েট হওয়ার পর। আমারই অনেকেই ফোন দিচ্ছে যে আসলে খেলার দরকার নাই বা এরকম হচ্ছে কেন মেয়ে ক্রিকেটে, এটা কি শুনতেছি, এগুলো আসলে খারাপ, ক্রিকেটের জন্য আসলে অনেক খারাপ।